ওই যে কয় না যে আমি কি, আগে তুমি অনুভব করো, তুমি কি দা, তুমি কি। আমি এই জিনিসটা করিনি, কিন্তু আমি নিজেই এখন এই জিনিসটা, যে আমার মুর্শিদ যে আমাকে এই জিনিসটা দিয়ে গেল, কিসের জন্য দিয়ে গেল? আমাকে মুক্তির জন্যই তো দিছে, মানুষের থেকে মানুষ হওয়ার জন্যই তো আমাকে দিছে। আমি একজন মানুষ, আমি যদি সেই মুর্শিদের কথা মানিয়ে চলি, মুর্শিদ যেটা আদেশ করছে, আমি যদি সেই গুন্ডির ভিতরে থাকি, তাহলে তো আমি একজন সূক্ষ্ম মানুষ হব। কিন্তু এইগুলো তো আমি করতেছি না, এই জন্য হতে পারতেছি না। এখন আমি এসে দেখতেছি, হ্যাঁ, সোন দিলে পাঠির আজুরি আছে, এটা একটা লগদ প্রমাণ। এখন আমরা দেখতেছি, আমরা ছাত্র ভাই যারা আছি, এরা সেই জ্ঞানটা খালি লিছি। আমরা একটা প্রবাদ বাক্য আমি কয়া থাকি, যে গান গাবার যে একটা লোক কইছিলাম, মানে খালি বাহাদুরি করে। তাই আমি নিজেই একটা অনুভব করে বলছিলাম যে তুমি ধরো নেনা করো না, গুরু কি ধরছো? হ্যাঁ, বললাম ধরো নেনা করো না, কিছুই হারায় না, কিছুই হারায় না। পরে কয় গুরু আপনিই কন, আপনিই কন, আপনিই কন, খালি এইটা কয়। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তো গুরু ধরছো, কিন্তু ধরনে না করণে, ধরন দেশে নাকি করণ দেশে, কিছুই হারায় না। পরে বললাম বেটা, জ্ঞান বলতে তোর কিছুই নাই, তুই হলো ধরন দেশের গুরু, খালি দৌড়ছিস। গুরুর যেটা আদেশ নির্দেশ, তুই কিছুই মানিস না, কিছুই করিস না। তাই খালি ধরা মাত্র তোর, যে আমি আমিরের ছাত্র, তুই খালি ধরা মাত্র। কিন্তু আমিরের যা উপদেশ বাণী, আমিরের যা হুকুম হাকাম, এগুলো তোরা তুই করিস না, আমি তাকে বললাম। এবং আমার ছাত্রদের মাঝে তাই আছে, করণ দেশের জিনিস একটা করা, যে মুর্শিদ যা আমাকে আদেশ দিবে, মুর্শিদ যা আমাকে নিষেধ দিবে, সেটা আমাকে মানিয়েছি না চলা, সেটা তো আমরা করতেছি না। আমরা গু গোবর যেটা বেয়াকে খাইছে, যে যে জ্ঞানের কথা কয় সেখানে হু 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 করে আসতেছি। কিন্তু আমির তো ওই জ্ঞান আমাকে দান করে নাই, আর ওই জ্ঞান আমাকে দেয় নাই। যে একজন মিথ্যে কথা কবি, সেখানে বলছে হ্যাঁ তোমার তো কথা ঠিকই আছে, দা বেটা তোরটা মিথ্যে বেটা, পরিষ্কার কথা, তুই তো মিথ্যে কথা বলতেছিস বেটা, সঠিক যেটা হেঁটে বলবো। কিন্তু আমরা দেখি যে সেখানে একজন মিথ্যে কথা কয়, সেখানে মাথা নত করি, আমরা ভয় করি। কিন্তু আমির তো এই জ্ঞান আমার দান করে নাই। মিথ্যা কথা বলে তার প্রতিবাদ করিবে, ভাই আপনি যে বললেন এটা তো আপনার মিথ্যা, কোন জায়গা আছে, কোন যুক্তিতে আপনি দেখান, প্রোটেস করতে হবে। কিন্তু আমরা তো তা করি না, আমরা এই দুটোই মানিয়ে নিই। এই কারণটা তো আমার মুর্শিদ শিখায় নাই। শিখাইছে কি? প্রথমে একটা কথাই বলছে, যে যত কিছু হয় খেলা হয় বিয়ের মাঝে পৃথিবীতে। কেমন খেলা? একটা হলো সত্য আর একটা মিথ্যা, কোরআনে বলছে। আর প্রাণপ্রিয় মুর্শিদ বলছে যে তুমি সত্যকে একরে ধরো আর মিথ্যাকে ত্যাগ করো, মিথ্যাকে তুমি ত্যাগ করো আর সত্যকে একরে ধরো।